আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো যারা অল্প করে 200, 300 কিংবা 100 পর্যন্ত মুরগি লালন পালন করেন, তো তারা শীতকালে কীভাবে ব্রয়লার মুরগি কিংবা যেকোনো মুরগি লালন পালন করেন না কেন, তো ব্রিডিং করবেন বা মুরগি যাতে না ঠান্ডা লাগে সেইভাবে কীভাবে ব্রিডিং করবেন, সেটা নিয়ে কথা বলবো এবং বিস্তারিত বলবো। তো আমি আমাদের 400 পর্যন্ত মুরগি আজকে বাইর হবে, টাইগার অরিজিনাল। তো সেই বাচ্চাগুলোকে ব্রিডিং করবো। তো আপনারা দেখতেই পারলেন যে এখানে আমি দেখাইলাম যে কিছু আমাদের কাঠের তুষ ব্যবহার করা হয়েছে নিচে। তো কাঠের তুষটা এই জন্য ব্যবহার করেছি যেহেতু শীতকাল। তো আমি শীতকাল ছাড়া অন্যান্য সময়ে ধানের চিটা ব্যবহার করি। তো এখন যেহেতু শীতকাল, তো চিটাটা আমাদের জন্য তো সুবিধা হবে না, তো সেই জন্য কাঠের তুষটাই ব্যবহার করেছি। তো আমি 2 থেকে 3 ইঞ্চি করে উঁচু করে দিয়েছি কাঠের তুষ, যার কারণে বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লেগে যায়। এবং এরপর যেটা করেছি সেটা হলো আপনার যে উপরে সুন্দর করে পেপারটা দিয়ে দিয়েছি এবং সুন্দর করে চারদিক দিয়ে গোল রাউন্ড করে দিয়েছি। তো আজকে আমার 400-র মতো বাচ্চা, টাইগার বাচ্চা নামবে। তো এরপরে আপনার বাচ্চা অনুযায়ী যে কাজটা করে সেটা হলো বুডার নামিয়ে দিয়েছি। এবং এরপর আমি যে বাচ্চা নামানোর জন্য যে বাচ্চার দুর্বলতা কাটার জন্য যে কাজটি করে থাকি, লাইসোবিট কিংবা স্যালাইন হিসাবে যে ব্যবহার করে, সেটা আমি এখন আমাদের চিনির দ্বারা কাজটি করে নিতেছি। তো এটা চিনির দ্বারা করা যায়। তো আমি আমার যে ব্রিডিংগুলো করে থাকি ব্রয়লার, টাইগার যেকোনো মুরগি করি না কেন, আমি তো প্রথম যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো যে স্যালাইন জাতীয় বা বাচ্চার দুর্বলতা কাটার জন্য লাইসোবিট বা চিনি। তো লাইসোবিট আমি ব্যবহার করি না, চিনি ব্যবহার করে বেশি। তো এখন আমি আমাদের যেহেতু 400 বাচ্চা নামবে, তো সেই ক্ষেত্রে আমি 400 বাচ্চার জন্য 5 লিটার পানি সারা রাতে, যেহেতু এখন রাত প্রায় 8:30 থেকে 9টার মতো বাজে, তো যাতে সকাল পর্যন্ত এই পানিটা চলে যায়, তো সেই ক্ষেত্রে আমি কিছু চিনির দ্বারা পানি গুলে নিলাম। তো 5 লিটারের মতো পানি গুলে এদেরকে দেবো, যারা সারা রাত এই চিনির পানিগুলো খায় এবং আগামীকাল সকাল থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। তো আপনারা চাইলে এইভাবে চিনির পানি দিয়ে ব্রিডিংটা শুরু করতে পারেন। তো বাচ্চা নামার পর 6 থেকে 12 ঘন্টা আর কি এই বাচ্চাকে আপনারা এই বাচ্চার ক্লান্তি বা শারীরিক যে দুর্বলতা সেটা দূর করার জন্য চিনির পানিটা ব্যবহার করতে পারেন কিংবা লাইসোবিট যেটাই দেন না কেন দিতে পারেন। তো আমি সবসময় চিনির পানি ব্যবহার করি। তো এতে করে টাকাটা কিছু সাশ্রয় হয়। তো যেহেতু এখানে লাইসোবিটটার দাম অনেক বেশি, তো আপনি যদি 250 গ্রাম চিনি নিয়ে কিংবা আধা কেজি চিনি নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আমার অনায়াসে আপনার ব্রিডিং কাজটা হয়ে যায়। তারপর আমি সুন্দরভাবে চিনির পানিগুলো গুলে চারদিক দিয়ে আমার ব্রয়লারের ঘরে দিয়ে দিলাম। তো আরেকটা বিষয় বলে রাখি, তো এই যেহেতু এখন শীতকাল, তো শীতকালে অনেকে ভয় পায় যে বাচ্চা রাখলে বাচ্চা মানে তাপ নিয়ন্ত্রণ ঠিকমতো না করতে পারলে মারা যায়। তো সেই ক্ষেত্রে কীভাবে আপনারা ব্রয়লার করবেন, তো সেটা এখন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই দেখতে পারবেন। তো আমরা যেভাবে ব্রিডিং করে থাকি শীতকালে, তো চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না। তো এখন আমরা চলে গেলাম আমাদের যে মেশিন থেকে বাচ্চা বের করব। তো চলেন দেখি, সবাই দেখে মাশাআল্লাহ বলেন। এই দেখেন আমাদের বাচ্চাগুলো। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে। তো এগুলো আজকে দুপুরে ফুটে গেছে সবগুলাই। তো সময় স্বল্পতার কারণে বের করতে পারি নাই। তো এখন রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন বাচ্চাগুলো আমরা আমাদের মেশিন থেকে বের করব। তো উপরে আরও কিছু ডিম দেওয়া আছে। তো এখানে নিচে প্রায় 400 পিসের মতো বাচ্চা হবে। প্লাস কিছু কম বেশি হবে, 10-20টা হয়তো কম কিংবা বেশি এরকম হবে। তো যাই হোক, এখন বাচ্চাগুলো বের করব। বের করে বাচ্চাগুলোকে আমরা আমাদের যে ব্রিডিং ঘর, তো আপনারা দেখতেই পারলেন যে ব্রিডিং করে বাচ্চাগুলো নেওয়া হবে। তো একটা একটা করে বাচ্চা এখন বের করা শুরু করলাম। তো আমাদের জুড়িতে কিছু বাচ্চা এখনো ফোটার বাকি রয়েছে, যেহেতু এখানে 400 পিসের বাচ্চা ফোটার জন্য আমরা দিয়েছি। তো এখানে বাচ্চারা অনেক ঘন হয়ে গেছে। তো আমরা সবগুলো বাচ্চা যেগুলো ফুটেছে, তো সেগুলো এখন আমরা নিয়ে দিয়ে দেবো আমাদের ব্রিডিং ঘরে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বাচ্চাগুলো দেখার পর মাশাআল্লাহ বলবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাচ্চাগুলো জর্জরা বা অ্যাক্টিভ অনেক চঞ্চল হয়ে গেছে। তো বাচ্চাগুলো ফুটেছে সকাল থেকেই কিংবা আগামীকাল রাত থেকে ফুটাইতেছে। তো ফোটার পরে বাচ্চাগুলো অনেক যেহেতু অ্যাক্টিভ বা চঞ্চল, তো এখন এদেরকে আর এখানে রাখা যাইতেছে না। তো দুর্বল বাচ্চাগুলো আমরা এখানে রেখে দেবো এবং এই বাচ্চাগুলো চঞ্চল এবং অ্যাক্টিভ হয়ে গেছে, তো এগুলোকে আমরা নিয়ে ব্রিডিং করে দিয়ে দিব। তো আসলে আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে কী সুন্দর অরিজিনাল মাল্টি কালার টাইগার বাচ্চা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আসলে যখন এদেরকে বাইর করে, তো দেখলে আসলে এদের মনটা ভরে যায়। তো যাই হোক, এটা আপনারা বুঝতে পারবেন না যারা প্রকৃত খামারি। তো তাদের হাতে যখন যে কোনো বাচ্চা পৌঁছায়, তো বাচ্চার মানে সাইজ বা কোয়ালিটিটা দেখলেই তো এদের মনটা ভরে যায়। তো এখন আমি বাচ্চাগুলো নিয়ে আসলাম আমার যে বোর্ডিং ঘর। তো বোর্ডিং ঘরে নিয়ে আসার পর বাচ্চাগুলো আমি নিচে বোর্ডিং ঘরে ছাড়তেছি। তো এর আগে কিন্তু আমি চারদিক দিয়ে পানি কিংবা সব কিছু দিয়ে রেখেছি। তো এখন আমি বাচ্চাগুলোকে
ছেড়ে দেব। তো বাচ্চাগুলোকে আমরা গুনে গুনে ছাড়বো যে আমাদের এখানে সম্পূর্ণ কয় পিস বাচ্চা হয়েছে। তো যেহেতু আমরা ডিম দিয়েছিলাম প্রায় 450 পিসের মতো, কিছু ডিম এখনও বাকি রয়েছে। তো আমরা দেখতে পারবো যে কয় পিস বাচ্চা হলো। তো বাচ্চাগুলো গুনে ছাড়ার পরে খোঁজ পাবো। তো মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর বা অ্যাক্টিভ, চঞ্চল, কি সুন্দর মাল্টি কালার অ্যাক্টিভ বাচ্চা হয়েছে। তো আরেকটা বিষয় এখন বলে রাখি, যখন আপনারা এই ব্রিডিং করবেন তো প্রতি একটা বাচ্চা বা একটা মুরগির জন্য আপনারা 2 ওয়াট করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। তো আমি 2 ওয়াট করে ব্যবহার করছি, যেহেতু আমার 400 বাচ্চার মতো বের হবে, সেক্ষেত্রে আমি এখানে 800 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করেছি। তো সেই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন 800 ওয়াটের বা আপনি চাইলে একটা বাচ্চার জন্য 2 ওয়াট। তো আপনারা যদি 100 বাচ্চা ব্রিডিং করেন তাহলে 200 ওয়াট, 200 বাচ্চা ব্রিডিং করে 400 ওয়াট, এভাবে হিসাব করে নেবেন। তো এরপর আমি বাচ্চাগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিলাম। তো এই প্রায় বাচ্চাগুলো প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমাদের বাচ্চা ছাড়া হয়েছে এখন পর্যন্ত, যা আমরা পারলাম সেটা হলো গিয়ে 380 85 পেজের মতো হয়েছে। তো আর কিছু বাচ্চা এখানে আছে দুর্বল, তো এগুলোকে আমরা আবার মেশিনে দিয়ে রাখবো। এগুলো আবার একটু চঞ্চল বা ঠিক হলে পরে আমরা দেবো। তো এখন আপনার এই বাচ্চাগুলো আপাতত এখানে আমরা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর অবশ্যই আমরা এখন খাদ্য দিয়ে দিব। তো যেহেতু বাচ্চাগুলো সকাল বাকাল রাত থেকে ফুটতেছে, তো যা যা পানি প্রয়োজন সে পানি খাবে, এবং সাথে সাথে যা খাবার প্রয়োজন সে খাবার খেতে পারবে। তো খাবার এবং পানি আমরা একসাথে দিয়ে দেব। তো এই দেখেন বাচ্চাগুলো ছাড়ার পর কত সুন্দর অ্যাক্টিভ বা চঞ্চল দেখাইতেছে। এগুলো আসলে অরিজিনাল মাল্টি কালার টাইগার বাচ্চা। তো এবার বাচ্চাগুলো আমরা নিজেরাই লালন পালন করব। তো এর আগে যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো আমরা সেল করে দিয়েছি। তো এই বাচ্চাগুলো যেহেতু এবারে অনেক পরিমাণে বাচ্চা ফুটেছে, তো চাইলে এবার বাচ্চাগুলো আমরা মাংস আকারে লালন পালন করব। তো এখন কিছু খাদ্য আমরা এদের দিয়ে দিতেছি, যেন এরা যার যার ক্ষুধা পাইছে, মানে খাদ্যর যে ক্ষুধাটা সে নিবারণ করতে পারে খাদ্য খেয়ে। আর যার পানি পিপাসা পেয়েছে অবশ্যই পানি খাবে। তো শীতকালে আপনারা চাইলে এভাবে বোটিং করতে পারেন। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই চারোদিক দিয়ে মানে এই উপরে হুপারের উপর যে বা বর্ডার বা হুপার যেটা বলে না কেন, উপরে আমরা পর্দা দিয়ে দিব। তো যেহেতু অল্প করে বাচ্চা, তো পর্দা দিয়ে এখানে ঘোরা যাবে। তো এই দেখেন আমরা এখন আমাদের যে শোলা বা আমরা যেটা বলি পাট পাট জাতীয় যে পাটের বা যে কোনো কিছু আপনার দিতে পারেন উপরে দিয়ে। তো এটার উপর দিয়ে আপনার পর্দা দিতে পারেন। তো প্রথম জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা, নিচে যে লিটারটা বা কোড়াটা ব্যবহার করবেন 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে দেবেন, এবং শীতকালে এই বিষয়টা খেয়াল রাখবেন যে বাচ্চা প্রতি 2 ওয়াট করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। তো আপনার যতগুলো বাচ্চা আছে ওই হিসাব করে আপনার বিদ্যুৎ ব্যবহার করবেন। তারপর আপনার চেষ্টা করবেন যে আপনার যে উপরের চারদিক দিয়ে ঢেকে দেওয়ার জন্য, তো হালকা করে একদিক দিয়ে ফাঁকা রাখবেন যাতে সেই দিক দিয়ে আপনার অক্সিজেনটা ঢুকতে পারে। তো না হলে আবার দেখা যাবে যে ভিতরে বেশি তাপমাত্রার কারণে বাচ্চা মরে যেতে পারে। তো এইভাবে আমরা যে দেখতে পারতেছেন সম্পূর্ণ ঢেকে দিয়েছি। একদিক দিয়ে একটু খালি রাখবো, যেহেতু এখান দিয়ে অক্সিজেনটা ঢুকবে। তো মাশাআল্লাহ এখন বাচ্চাগুলো ঠিক আছে। তো চাইলে আপনারা এভাবে বোর্ডিং করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।